নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার আর লাইফ কোচ দেবান্বিতা সেন। আর আজকে আমি এই ভিডিওতে আমার বাড়িতে এই বছর রথযাত্রার পুজো হয়েছিল। আর আমরা সবাই মিলে রথযাত্রায় আমি নিজে রথ তৈরি করে রথ বানিয়ে আর সাজিয়ে রথযাত্রার রথ টেনেছি আমার বাড়ির নিচের কম্পাউন্ডে। আর সেটা আমি আপনাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এই রথযাত্রার সিগনিফিকেন্স আর আরও কিছু জিনিস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে যদি আপনারা এই ভিডিওটা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। যেরকম রথযাত্রা প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় লোকে ভারতবর্ষে আর সারা পৃথিবীতে সেলিব্রেট করে। আর পুরীতে, যেটা বে অফ বেঙ্গলের বে অফ বেঙ্গলের উড়িষ্যাতে সিচুয়েটেড আছে, সেটা হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি বলা হয় বা হোম বলা হয়, যিনি হলেন শ্রীকৃষ্ণর ইনকার্নেশন। তাহলে এই বছর রথযাত্রা 7 জুলাইয়ে পড়েছে 2024-এ। আর রথযাত্রা যেরকম এই বছর যেই প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হয়েছে রথযাত্রার সময়, সেটা 53 ইয়ার্সের মধ্যে, মানে অনেক দিন পরে এই প্ল্যানেটারি অ্যালাইনমেন্টটা হয়েছে। আর তাছাড়া রথযাত্রা জেনারেলি আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পড়ে। শুক্লাপক্ষ দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রার অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয়। তাহলে এই ভিডিওতে যেরকম আমি আর আমার বাবা, আমার জেঠু আর আমার বাড়ির যতজন মেম্বার্স আছে, মানে কয়েকজন বাড়ির আমার মা আছে মেম্বার্স, সবাই মিলে এই রথযাত্রা সেলিব্রেট করেছি। আর আমি রথ নিয়ে বেরিয়েছিলাম আমাদের নিউ টাউনের বাড়ির চারিদিকে রথ টানার অনুষ্ঠান করেছি। আর আমাদেরকে আশেপাশে যারা ছিল তারা তাদের বাচ্চারাও জয়েন করেছিল। সুতরাং এই সেলিব্রেশনটা আমার খুব ভালো লেগেছে। আর রথ টানা, এমনিতে রথযাত্রায় রথ টানার সিগনিফিকেন্স আছে যে রথ যেই টানুক, যেখানেই টানুক, তার খুব বলা হয় যে তার খুব স্পিরিচুয়ালিটির মধ্যে সে জড়িয়ে যায়, প্লাস তার একটা অন্য রকমের তার পুণ্য আসে জীবনে। তাই আমি এই বছর ভাবলাম যে নিজেও রথ টানবো আর সবাই আমার সাথে এই অনুষ্ঠানটা সেলিব্রেট করবে। আপনার যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন। আর আমি ভাবলাম যে আমি নিজের পার্সোনাল রথযাত্রার অনুষ্ঠানটা আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে নেব, তাই আমি ভিডিওটা শেয়ার করলাম। থ্যাংক ইউ, নমস্কার।